ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। আমার মনে পড়ে যায় আমেরিকার একটা ছোট্ট ঘটনা। আমার বন্ধুরা, আমেরিকার একজন যুবতী মিস ইউনিভার্স অর্থাৎ আমেরিকার সব থেকে সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত হয়। আমার ভাইয়েরা, ওই মহিলা অফিস থেকে দ্রুত ছুটে আসলো, তার বাড়িতে আসলো, আর চিৎকার মেরে তাই ওই যে আগুন ধরে গেছে আগুনের মধ্যে প্রবেশ করতে চাইলো। ফায়ার সার্ভিসের লোকরা বললো না না, যাওয়া যাবে না। এই মেয়েটা 16 থেকে 17 বছর বয়স। আমার বন্ধুরা, আমেরিকার সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী হয়েছে এই মেয়েটা। তার পরবর্তী বছর আবারও শ্রেষ্ঠ সুন্দরী হয়। আমার ভাইয়েরা, এই মেয়েটা একজন ছেলের সাথে একজন পুরুষের সাথে বন্ধুত্ব করে, তার সাথে প্রেম করে। প্রেম নিবেদন করার ফলে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়, গর্ভধারিণী হয়ে যায়। ভাই, মা যাদের হারিয়ে গেছে, মায়ের মর্যাদা শুধুমাত্র তারাই জানে। এই মা যাদের বেঁচে আছে ভাই, মায়ের কদর তারা জানে না। তার কারণ মা যে কত গুরুত্বপূর্ণ সম্পদ, মা হারানোর পরে তারা জানে হারে কি হারালাম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আমার মা, আপনাদেরকে আমি পর্দা পুশিদা এবং স্বামীর সাথে বেয়াদবি না করে স্বামীর খেদমতের মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন কামিয়াবি হাসিল করার উদ্যত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে ইতি টানছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যা বলছিলাম, মা যদি বিদায় নেয় সেই দিন মায়ের মর্যাদা বোঝা যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা সকলে মায়ের খেদমত করেন তো? এই মায়ের খেদমত করেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। সকলে বলছে আমিন। আমার বন্ধুগণ, মা হলো আপনার জন্য জান্নাত। মা আপনার জন্য কি? আমার বন্ধুগণ, আমার নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার আব্বাকে একটু বোঝান, আমার আব্বা যাতে আমার স্ত্রীর সাথে আমার বউয়ের সাথে ভালো আচরণ করে। যখন এই কথা বলল, আমার নবীজি ওই সাহাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। সাহাবে আব্দুল্লাহ আবার রাসূলের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে একটু বোঝান, আমার আব্বা যেন আমার বউয়ের সাথে একটু ভালো আচরণ করে। আমার নবীজি আবারও মুখ ফিরিয়ে নিলেন। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে একটু বোঝান, আমার আব্বা যেন আমার মায়ের সাথে একটু ভালো আচরণ করে। রাসূল আর চুপ থাকতে পারলেন না। আমার নবী আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, হুমা জান্নাতুকা ওয়া দারুকা, তোমার মা এবং বাপ এই দুইজন হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। ও আব্দুল্লাহ, তুমি যদি জান্নাত কামাই করতে চাও, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করো। আর যদি মনে করো জান্নাত চাইবা না, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, তোমার কিন্তু কপালে জান্নাত জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বললেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, শোনো, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আল্লাহর পরে যাদের হক এবং অধিকার তারা হলো মা এবং বাবা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে বললেন, এই মা বাবার সাথে এমন কোন রূঢ় আচরণ করো না, যাতে করে মা বাবা সন্তানের কথা শোনার পরে অত্যন্ত কষ্ট পায়, ব্যথিত হয়। আমার বন্ধুগণ, সন্তান যদি মায়ের সাথে খারাপ আচরণ করে, মায়ের থেকে কষ্ট আর কেউ পায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার সমাজে অনেক সন্তান দেখা যায় যারা মায়ের সাথে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর কথা বলে না, বউয়ের ভয়ে, বউয়ের কারণে মায়ের সাথে আলাপ করে না। আছে না নাই? এমনও সন্তান আছে মায়ের খাদ্য দেয় না, অথচ এই কলিজার টুকরা গর্ভধারণী মা, এমন একজন মা
সন্তানের জন্য মা পর্যন্ত জীবন দিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মনে পড়ে যায় আমেরিকার একটা ছোট্ট ঘটনা। আমার বন্ধুরা, আমেরিকার একজন যুবতী মিস ইউনিভার্স অর্থাৎ আমেরিকার সব থেকে সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত হয়। এই মেয়েটা 16 থেকে 17 বছর বয়স। আমার বন্ধুরা, আমেরিকার সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী হয়েছে এই মেয়েটা। তার পরবর্তী বছর আবারও শ্রেষ্ঠ সুন্দরী হয়। আমার ভাইরা, এই মেয়েটা একজন ছেলের সাথে একজন পুরুষের সাথে বন্ধুত্ব করে, তার সাথে প্রেম করে। প্রেম নিবেদন করার ফলে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়, গর্ভধারণ হয়ে যায়। আমার বন্ধুগণ, গর্ভধারণে যখন হয়ে যায়, ওই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বলে, শোনো আমি কিন্তু প্রেগনেন্ট, আমার গর্ভে সন্তান। তার বয়ফ্রেন্ড বলে, শোনো এই সন্তান গর্ভে রাখা যাবে না, তার কারণ তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও, তোমার পেটে যদি বাচ্চা যায়, তোমার ফিটনেসটা নষ্ট হয়ে যাবে। আগামী বছর কিন্তু তুমি আর আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত হতে পারবে না। সুতরাং চলো ডাক্তারের কাছে চলো, তোমার গর্ভের সন্তানকে অপারেশন করতে হবে, নষ্ট করে দিতে হবে। আমার ভাইরা, মা কাকে বলা হয়? মা যে কি জিনিস! ওই সুন্দরী মহিলা বলল, আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী মহিলা বলল যে না না না, আমি আমার 7টা ধন, আমার গর্ভের সন্তানকে আমি নষ্ট করতে পারবো না। তার ওই বয়ফ্রেন্ড যখন প্রেসার দিল, ওই মেয়ে লেখা চললো, ওই লেখা ছেড়ে দিল, ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল, ওখানে একটা কোম্পানির চাকরি নিল। আমার বন্ধুগণ, এই সন্তান যখন দুনিয়ার মুখ দেখলো, আলো দেখলো, আমার ভাইরা, সন্তানের বয়স যখন 5 থেকে 6 বছর হলো, এই মেয়েটা সন্তানকে ঘরে রেখে চাকরিতে যেত। হঠাৎ করে একদিন তার অফিসে নিউজ গেল, সংবাদ গেল, মহিলা তোমার ঘরে আগুন ধরে গেছে। আমার ভাইয়েরা, ওই মহিলা অফিস থেকে দ্রুত ছুটে আসলো, তার বাড়িতে আসলো, আর চিৎকার মেরে তাই ওই যে আগুন ধরে গেছে আগুনের মধ্যে প্রবেশ করতে চাইলো। ফায়ার সার্ভিসের লোকরা বললো না না, যাওয়া যাবে না। তারা কারণ হলো আগুনের তাপটা এত বেশি, যেই যাবে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মহিলা চিৎকার মেরে বলল যে না না, এই ঘরের মধ্যে আমার 7টা ধন, যার জন্য আমি আমার স্বামী ছাড়লাম, আমার সুন্দরী প্রতিযোগিতার মেডেলটা ছাড়লাম, আমার কলিজার টুকরা সন্তান এই ঘরের মধ্যে আছে, আমার জীবন যাবে, কিন্তু আমি আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় হতে দেব না। আমার বন্ধুগণ, ওই মহিলা সকলের কথা অমান্য করে এক দৌড় দিয়ে চলে গেল আগুনের মধ্যে। আমার বন্ধুগণ, আগুনের মধ্যে যাওয়ার পরে মহিলা তার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে বাইরে চলে আসলো। আমার ভাইয়েরা, ওই মহিলা চলে আসলো। চলে আসার পরে দেখা গেল ওই মহিলার যে সুন্দরী গোল্ডেন কালারের সুন্দর চুল ছিল, চুলগুলো নাই, মহিলা টাক হয়ে গেছে। সুন্দর যে রেশমি চুলগুলো ছিল, চুলও নাই। তার গায়ে যে সুন্দর চামড়া ছিল, চামড়াটা না পুরো একেবারে ঝলসে গেছে, আগুন হয়ে গেছে। আমার ভাইয়েরা, মা এবং সন্তান দুইজন হাসপাতালে ভর্তি। আমার বন্ধুগণ, ডাক্তাররা বলল, মহিলা তোমার গায়ে সব পুড়ে গেছে, চুল পুড়ে গেছে, তোমার কলিজার টুকরা সন্তানের তেমন কোনো ক্ষতি হয় নাই, তবে তোমার সন্তানের বাম চোখটা নষ্ট হয়ে গেছে, আগুনের তাপ লেগে নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, মা যে কি, মা কেমন! কলিজার টুকরা মা বলল, ডাক্তার আমার তো 2টা চোখ আছে, আমার একটা চোখ নিয়ে আমার কলিজার টুকরা সন্তানের চোখে লাগায় দাও। আমার ভাইয়েরা, ডাক্তার মায়ের কাছে বন নিয়ে একটা চোখ সন্তানকে দিল। সন্তানকে যখন চোখটা দিল, ডাক্তার বলল, মহিলা তোমার যে একটা চোখ সন্তানকে দেওয়া হলো, ওই চোখটা কিন্তু সন্তানের চোখে ম্যাচিং হয় নাই, ম্যাচ হয় নাই। এবার মহিলা বলে, ডাক্তার আমার তো একটা চোখ আছে, আমার এই চোখটাও আমার সন্তানকে আমি ডোনেট করতে চাই। ডাক্তাররা বলল, আমেরিকার আইনে এমন কোন আইন নাই যে তুমি ব্লাইন্ড ম্যান হয়ে যাবে, তুমি অন্ধ হয়ে যাবে আর তোমার চোখটা অন্যকে দিয়ে দিবে, এমন কোন আইন নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। মহিলা বলল যে না না না, আমি বন্ড দিতে চাই, এবং আমি এমন ভাবে বন্ড দিতে চাই যার জন্য আপনি দায়ী হবেন না। আমার এই চোখটা আমি সন্তানকে দিতে চাই। আমার বন্ধুগণ, মহিলা তার দ্বিতীয় চোখটা যখন তার সন্তানকে দিয়ে দিল, দ্বিতীয় চোখটা সন্তানের জন্য মিসিং হয়ে গেল। আমার বন্ধুগণ, ওখান থেকে সুস্থ হওয়ার পরে মা এবং সন্তান যখন চলে আসলো, বাড়িতে চলে আসলো। আমার ভাইরা,
ওই ছেলেটা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে কলেজ লাইফ শেষ করলো, ইউনিভার্সিটি লেভেলে যখন ভার্সিটিতে ভর্তি হলো, ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে এই ছেলেটার অনেকগুলো বন্ধু বান্ধবী হয়, একজন বন্ধু আর একজন বন্ধুর বাড়ি যায়, এভাবে করে দেখবেন বন্ধুরা কিন্তু বন্ধুদের বাড়িতে যায়। আমার ভাইরা সব বন্ধুর বাড়ি যায়, কিন্তু এই ছেলেটা তার কোনো বন্ধুকে তার বাড়ি টানে না। তার কারণ হলো তার কলিজার টুকরা গর্ভধারণের মায়ের চেহারাটা কালো কুচিত, মাথায় চুল নাই, টা কলা। এই কারণে মায়ের কারণে বন্ধুদের সামনে লজ্জায় পড়তে হবে, এজন্য কোনো বন্ধুকে বাড়ি টানে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একদিন তার ভার্সিটির বন্ধুরা এই ছেলেকে অত্যন্ত কঠোর ভাষায় ইনসাল্ট করলো, তার বাড়িতে কেউ কানে না বলে। আমার বন্ধুগণ, ওই ছেলেটা নিজেকে অত্যন্ত লজ্জিত মনে করে বাড়িতে চলে আসলো, আর মনে মনে ভাবলো আজকের বাড়িতে যাওয়ার পরে এই মহিলাকে আমার বাড়ি থেকে বের করে দেব। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। এই ছেলেটা আসলো, তার মায়ের হাত ধরলো, হাত ধরার পরে ঘর থেকে যখন বের করে আনে, তার অন্ধ মা বলে, বাবা রে, কলিজার টুকরা সন্তান, আমাকে তুই কোথায় নিয়ে যাস? তুই তো কোনোদিন আমাকে ঘর থেকে বের করিস না, আজ তুই কেন বের করলি? সন্তান কোনো কথা বলে না। ওই সন্তান তার মাকে নিয়ে আমেরিকান হাইওয়েতে ছেড়ে দিল। যেই কিনা মাকে হাইওয়েতে ছেড়ে দিল, অপার দিক থেকে প্রচন্ড বেগে একটা গাড়ি এসে মা কেমন ধাক্কা দিল, এক ধাক্কায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ, এই ছেলে বা চিন্তা করলো পাপ বিদায় হয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরে ঘরটা সুন্দরভাবে ডেকোরেশন করা লাগবে। আমার বন্ধুগণ, ঘর ডেকোরেশন করতে করতে সব কিছু উনি পরিষ্কার করতে করতে সেটা দেখলো একটা সুন্দর নতুন ডায়েরি আছে। ওই ডায়েরিটা খুললো, ডায়েরিটা খোলার পরে দেখলো তার কলিজার টুকরা গর্ভধারণী মা যেন ডায়েরিতে কি লিখে দিয়েছে। ওই ছেলেটা যখন ডায়েরিটা হাতে নিল, একটা পেজ উল্টালো, যখন ওই পেজের ডায়েরিতে লেখাটা পড়ে, ওই ছেলে চোখের পানি আর ধরে রাখতে পারলো না। ছেলেটা মনে মনে বলে, আরে আমার মা তালি ডায়েরিও লিখতে জানতো। আমার বন্ধুগণ, ওই মহিলা তার এক বান্ধবীর মাধ্যমে তার পুরো ইতিহাস সঙ্গে লিখে গিয়েছে। ওই ছেলেটা পড়লো, তার মা যখন সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হলো, সব ইতিহাস যখন ওখানে লেখা আছে, ওই ছেলেটা প্রত্যেকটা ইতিহাস পড়ে আর চোখের পানিতে তার বুকটা ভেসে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ছেলেটা ভার্সিটিতে যাওয়ার পরে তার সাথে ঘটে যাওয়া সব ইতিহাসগুলো যখন বলল, আমার বন্ধুগণ, তার বন্ধু বান্ধব ওই ছেলেকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন মা পারে সন্তানের জন্য জীবন উৎসর্গ করতে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমি আপনাদের খেদমতে বলবো, মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করবেন না, বাবার সাথে খারাপ আচরণ করবেন না। আজকে যে আপনি এই পজিশনে এসেছেন, আপনার মা বাবার কারণে এখানে এসেছেন। আপনার মা বাবা যদি আপনাকে গর্বে থাকা অবস্থায় যদি আপনাকে অবসান করে দিত, আপনি দুনিয়ার মুখ পর্যন্ত দেখতে পেতেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আমি আপনাদের পায়ে ধরে বলতে চাই, যাদের বাড়িতে বিরুদ্ধ মা বাবা আছে, যদি জান্নাত পেতে চান, যারা মায়ের সাথে বেয়াদবি করেছেন, মায়ের সাথে যারা বেয়াদবি করেছেন, বউয়ের কথা শুনে মাকে খেতে দেন না, আজকের বাড়ি যে আপনার এক নাম্বার কাজ, মায়ের পা ধরবেন। এক নাম্বার কাজ হবে মায়ের পা ধরবেন। তার কারণ আমার নবী ছিলেন এতিম। আমার নবী জানতেন মা হারানো যে কত যন্ত্রণা। রাসূল যখন মায়ের কথা মনে করতেন, আমার নবীজি শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেন। আমার নবী বলতেন, সাহাবীরা রে, আমার গর্ভধারণী মা কেমন? আমার মায়ের মুখটাও তো আমি বলতে পারি না মা কেমন ছিল। রাসূল বলেছেন, সাহাবীরা রে, এই মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করো না। মায়ের সাথে যারা খারাপ আচরণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী তাদের সুপারিশ করবে না। আমার বন্ধুগণ, এজন্য যারা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, আজকের বাড়ি যে এক নাম্বার কাজ হবে, মায়ের কাছ থেকে মাপ চেয়ে নেবেন। যত সময় মা মাপ না করে দেবে, তত সময় মায়ের পা ছাড়বেন না। মা যদি মাপ করে দেয়, আপনার জান্নাত। আর মা যদি মনে কষ্ট নিয়ে উ শব্দ করে, আল্লাহর কসম করে বললাম,
1,12,00,000 যদি কাবা বাইতুল্লাহ জিয়ারত করেন, আপনার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে সহিহ বুঝ প্রদান করুন। সকলে বলছে আমিন।